ভোটের ফল প্রকাশের আগের দিন নির্বাচন কমিশনের নালিশ অর্জুন সিংয়ের। টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউয়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন সিংয়ের অভিযোগ, 4 জুন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে যে ভোট গণনা কেন্দ্র রয়েছে তার বাইরে অর্থাৎ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড অঞ্চলে তৃণমূল কর্মীরা অবৈধভাবে জমায়েত করতে পারে। কমলেশ সাউ তৃণমূল কর্মীদের ফোনে বার্তা পাঠিয়ে সেখানে জমায়েত করার নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ বিজেপি প্রার্থীর। তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে, যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি। পুলিশের ঘরে মিটিং হয়েছে, যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় 7 জন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিলভদ্র দত্তকে আটকাবার জন্য। আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল পুলিশ। অর্জুন সিংয়ের অভিযোগের পাল্টা তোপ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। সমস্ত অভিযোগ অস্বীকার করে তার প্রশ্ন, অর্জুন সিং কিভাবে জানলেন তৃণমূলের ক্যাম্প অফিস আদেও হবে কিনা, তৃণমূলের ছেলেরা জমায়েত করবে কিনা? আমি তো অ্যাস্ট্রোলজার নই যে আমি আগের থেকে বলে দেবো যে কমলেশ প্রসাদ কোথায় 5000 লোকের জমায়েত করবে না, সুবোধ অধিকারী কোথায় কি করবে, এটা আমি কি করে জানবো? আর অর্জুন সিং কি করে জানলো? ও কি দূরবীন দিয়ে মনের মধ্যে দেখছে, না ওই দিলকে আন্দার কা বাতও পেয়ে যাচ্ছে? মাথাটা কি একেবারেই গেছে অর্জুনের? তাহলে কালকে হারার পরে কি হবে? অন্যদিকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। তার দাবি, বিজেপির কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হতে পারে সাদা পোশাকধারী পুলিশের তরফে। পুলিশ কমিশনারের নির্দেশেই বিজেপির গণনা কর্মীদের হেনস্থা করা হতে পারে বলেও অভিযোগ অর্জুনের। নাকা চেকিংয়ের নামে বিজেপির গণনা কর্মীদের বাধা সৃষ্টি করতে পারে পুলিশ, আশঙ্কা ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। তরফ থেকে এইসব করা উচিত না। আমি বুঝতে পারছি না, কালকে সরকার থাকবে না, তখন এরা কি করবে? এই মর্মে আগে ভাগেই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অর্জুন সিং। ভোট পর্বে একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কখনো ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট লুটের চেষ্টা, তো কখনো বিজেপির পোলিং এজেন্টকে মারধর। একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া এক্সিট পোল বলছে বঙ্গে এবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। সেই ভয় থেকেই কি রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে ঘাসফুল শিবির? জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।